তোমরা যদি মনে করো শিবের এই ক্যাপাসিটি আছে তবে তিনি শিব পদবাচ্য, তাহলে ওই শক্তির ক্ষীণ হয়ে এসে এই রোলটা প্লে করছে। তার মানে এ এই শিব জন্ম মৃত্যুর আন্ডারেই নেই, এখানে কেউ নেই। শিব বলে কেউ নেই। শিব একটা কর্মকাণ্ড বা একটা কার্যের নামাকরণ মাত্র। এখানে শিব নাম দেওয়া হয়েছে সে পদবাচ্য হিসাবে, ব্রহ্মা বিষ্ণু নাম দেওয়া হয়েছে সে পদবাচ্য হিসাবে। পদবাচ্য বোঝা যাচ্ছে? পদবাচ্য কথাটা একটু আগেকার কথা, তো অনেকেই হয়তো পুরনো লোকরা বুঝবেন, নতুন লোকদের একটু অসুবিধা হবে। পদবাচ্য মানে আমি জন্মালাম, আমি জীব পদবাচ্য। আমি একটু বড় হলাম, আমি কুমার পদবাচ্য। আমি আরেকটু বড় হলাম, আমি যৌবন পদবাচ্য। আমি আরেকটু বড় হলাম, বুড়োর দিকে গেলাম, তখন আমি বার্ধক্য পদবাচ্য। আমি যখন জন্মালাম তখন শিশু পদবাচ্য। আমি যদি ছেলে হই তাহলে আমি ছেলে পদবাচ্য, আর যদি মেয়ে হয় তাহলে মেয়ে পদবাচ্য। তাহলে আমি যখন বিয়ে করলাম, বিয়ে করার পরে আমার সন্তান আসলো, তাহলে আমি বাবা পদবাচ্য। আমি কিন্তু এখনো দাদু পদবাচ্য নই, তাই না? তো এগুলো কি? এগুলো একটা রোল প্লে করছি আমি, তাই না? আমার সংসার জীবনের একটা রোল প্লে করছি। আচ্ছা, চলো আরেকটু আগাই। এইবার আমার সন্তান বড় হলো, সে চাকরি বাকরি করলো, সে বিয়ে করলো, তার একটা সন্তান হলো, তাহলে আমি দাদু পদবাচ্য। তাহলে ওই যে আমি শিশু পদবাচ্য যখন ছিলাম আর এই দাদু পদবাচ্য যখন হলাম, এরা কি এক? এক। একই, একই সত্তা, সেই আমি। শিশু পদবাচ্যর যেই আমি আর দাদু পদবাচ্যর যেই আমি, একই আমি। কিন্তু আমার অনেক অ্যাক্টিভিটিস চেঞ্জ হয়ে গেছে। আমার দেহের গঠন, আমার অনেক কাজ বাজ, আমার অনেক কিছু, অনেক কিছু আমার চেঞ্জ হয়ে গেছে শিশু পদবাচ্য থেকে দাদু পদবাচ্যতে আসতে। শিশু পদবাচ্যের অভিজ্ঞতা দাদু পদবাচ্যের অভিজ্ঞতা এক? অনেক আলাদা, অনেক বেশি শিশুর থেকে দাদু পদবাচ্যের। সত্তা তো এক, কিন্তু অনেক ডিফারেন্স।